ফাইনালি এখন আমার প্রবেশ করে গেছি, আর আমার পিছনেই দেখতে পাচ্ছি সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ, মালয়েশিয়ার টুইন টাওয়ার। একটা গতদিনের মতো আমি সেই ভুলটা করিনি, কারণ আজ আমি অলরেডি দেরি করেই এসেছি। কারণ আমি দেরি করেই গেলে সুন্দরভাবে ভিডিও করতে পারবো, যাতে কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। ঠিক আছে, একটা অসাধারণ লেভেলের একটা ভিউ পেয়েছি এখান থেকে। আর এটাই হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ, মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে ঝর্ণাগুলো কিন্তু সাজানো রয়েছে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম, যখন এখানে প্যান্ডেল প্রিপারেশনের কাজ হচ্ছিল, তখন কিন্তু এইগুলো কিছুই ছিল না। বাট ওনারা এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছেন জায়গাগুলোকে, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা। যেন সত্যিকারের যেন মালয়েশিয়ায় চলে এসেছি। ঠিক আছে, তো আমার পিছনেই কিন্তু রয়েছে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার। বিগেস্ট একটা বিল্ডিং, খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং সাজানো রয়েছে জায়গাটাকে। ঠিক আছে, দেখো প্রথম দিন যেদিন এসেছিলাম সেই দিনই কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতে হয়েছে, প্যান্ডেল দেখা পাইনি। তো এখন বাজে ঘড়ির কাটা অলরেডি 12:30 বেজে গেছে। তো দেখতে পাচ্ছি কিছুটা এখন মানুষের জনজোয়ার কমেছে। যাই হোক, এখন আমরা যাবো, প্রবেশ করবো মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভিতরে। তো দেখতে থাকো ভিডিওটা। মন থেকে ধন্যবাদ জানাই এখানকার কর্মরত সমস্ত শ্রমিকদের, কারণ তিনারা না থাকলে এত সুন্দর একটা কি বলবো মালয়েশিয়ার থেকে টুইন টাওয়ারটাকে তুলে নিয়ে এসে কল্যাণীতে বসানো অনেকটা অসম্ভব হয়ে যেত। ঠিক আছে, তো দেখো বিগেস্ট একটা বিল্ডিং, মানে নিজেকে প্রাউড মনে করছি, কারণ আমরা বাঙালি। হ্যাঁ, বাঙালিরা সমস্ত কিছু পারে, আমরা বাঙালি বস। দুবাই থেকে ব্রুজ খালিফা আর মালয়েশিয়া থেকে টুইন টাওয়ার তুলে নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসানো সামান্য কাজ। ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার, একটা বিগেস্ট বিল্ডিং, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। লাইটিংয়ের খেলা আলাদাই চলছে। দেখতে পাচ্ছি পুরো কিন্তু একটা কাঁচের, যেটাকে কেটে যেটা তৈরি হবে বলা হয়েছিল, ঠিক সেই রকমই। সত্যি কথা বলতে কি, যখন এখানে প্রিপারেশন চলছিল তখন কিন্তু এসেছিলাম, বাট তখন কিন্তু মানে এত সুন্দরভাবে যে দিনারা এটাকে উপহার দেবেন, এটা কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। ঠিক আছে, তো চলো। আর ছেলে এখন অনেকটাই চালাক হয়ে গেছে, কারণ গত দিন এসে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি চলে যেতে হয়েছিল, তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাট আজ এসছি এবং পুরোটাই দেখাবো আমি আপনাদের। দেখতে পাচ্ছ এখনও কিন্তু ক্রমে মানুষে ঢুকছে। অলরেডি ঘড়ির কাঁটা প্রায় 1টা নাগাদ বেজে গেছে, বাট এখনও কিন্তু ক্রমে মানুষের জনজোয়ার কিন্তু ভিতরে প্রবেশ করছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো ওই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার, দুটো টাওয়ার, একটা আর দুটো। তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করবো এবং ভিতরের ভিউটা গতবারের মতো আজও আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওই যে বললাম আমরা বাঙালি বস। তো এখন আমি রয়েছি সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার ঠিক ভিতর সাইডে। দেখতে পুরো একটা কাঁচের ফ্রেম দিয়ে কিন্তু তৈরি। আর এবার আমি দেখাবো প্রতিমার। হ্যাঁ, প্রতিমার যেটা নিদর্শন রয়েছে একটা কাঁচের। ঠিক আছে, কিন্তু অরিজিনাল মালয়েশিয়ার টুইন টাওয়ারে যেতে পারেনি। তো আমাদের কল্যাণীতে যে টুইন টাওয়ারটা হয়েছে সেটার ভিউ অমায়িক লেভেলের, মানে সিরিয়াসলি দেখতে পাচ্ছ অলরেডি কত অজস্র মানুষের সমাগম। পুরোটা কিন্তু একটা কাঁচ দিয়ে, যেটা আমি বলেছিলাম যখন প্যান্ডেলের প্রিপারেশনটা হচ্ছিল তখন কিন্তু এসেছিলাম, বাট তখন যে এত সুন্দরভাবে ওনারা উপহার দেবেন এটা কিন্তু আমরা কোনোদিন বুঝতে পারিনি। তো দেখুন, মালয়েশিয়ার টুইন টাওয়ার এই প্যান্ডেলের বাইরের দৃশ্যটা যেমনই সুন্দর, ঠিক তেমনই ভিতরের দৃশ্যটা তো আরও মারাত্মক লেভেলের সুন্দর অলরেডি দেখতে পাচ্ছ। আর সব থেকে ভালো লাগছে এখানকার লাইটিং এবং এখানকার প্যান্ডেল, এখানকার ভিতরে লাইটিং এবং এখানকার ঝাড়বাতি, সমস্ত কিছু মিলিয়ে একটা জমজমাট একটা দৃশ্য কিন্তু রয়েছে এই মালয়েশিয়ার টুইন টাওয়ারে কল্যাণীতে। হ্যাঁ, সত্যিকারের অরিজিনাল টুইন টাওয়ারটা কোনোদিন যাওয়া হয়নি, বাট এই দূরে হলে বাট এখানকার বাইরের ভিউটা যেমন সুন্দর, ঠিক তেমন ভিতরের ভিউটা আরও একটা রোমান্টিক রয়েছে। চলো গত দিনের যেমন বার করে দিয়েছিল ঠিক তেমনই আজও বার করে দিয়েছি। ঠিক আছে, চলো বার যখন করে দিয়েছি আর এখানে থেকে কী করবো, তো বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও দিয়েছিলাম। বাড়িতে এখন সুস্থ এবং স্টে হোম স্টে সেফ। সো আজকের মতো বাই না। আর যেটা চোখের সামনে যেটা এখনও পড়লো, এখানে কিন্তু সামনে ছোট্ট একটা মেলা মতো বসে আছে, অনেক টুকটাক খাওয়ার হোটেল এবং রেস্টুরেন্ট সমস্ত কিছু মিলিয়ে একটা জমজমাট একটা দৃশ্য রয়েছে কিন্তু এই কল্যাণীতে। চলো, এত দূর থেকে এসছি, কিছু তো একটা খাওয়া যেতেই পারে। যাই হোক কাকা, দোকান কি বন্ধ করে দিলে নাকি গো?
তো রয়েছে সেই মথুরা কেক নাকি? তো মেলায় এসছি আর মথুরা কেক খাবো না, দাও একটা দাও। এটা কিসের উপরে? এটা গ্লুকোজ বিস্কুট না, হালকা উপরে দিয়ে দাও। নিয়ে নিয়েছি একটা মথুরার কেক। এরপর নেক্সট এপিসোড রয়েছে ফুচকা, ঠিক আছে? ওমাইক হতে পারে 10 টাকা হিসেবে একটু বেশি নিচ্ছে, বাট এর উপরে যে মশলা এবং যে ফ্লেমটা দিচ্ছে আলাদাই একটা ফ্লেভার রয়েছে, ঠিক আছে? এবার নেক্সট আইটেম রয়েছে দূরে সামনে কিন্তু ফুচকা দোকান রয়েছে, চলো। মেলায় আসবার ফুচকা খাবো না, এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে? ফুচকা কত? 10 টাকা 4টে। 10 টাকা 4টে। কাকা ভালোবেসে একটা এক্সট্রা দিলে, তাই তো? হ্যাঁ, তো গ্রামের ছেলে মেলায় এসে ফুচকা খাবো না আর মেলায় এসে মথুরার খাবো না, এটি কিন্তু কোনোদিনও হতে পারে না। যাই হোক, আজ মেলায় এলাম, অনেক বন্ধুবান্ধব হলো, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো দেখাচ্ছ খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। তার এখন আমার চ্যানেলে চলছে পুজো সিরিজ, তাই কোনো চিন্তা ভাবনা না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। দেখাচ্ছ খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। তো সময় বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। সো আজকের মতো বাই।